নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাবাহার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি রান্না করব কোয়াশ আর আলু আর টমেটো দিয়ে নিরামিষ রান্না করব। এটা পাহাড় দেশে পাওয়া যায়, পাহাড়ে হয়। এটা আমরা কিনে নিয়ে এসেছি। এখানে আমি ধনেপাতা নিয়েছি, 1 পিস আলু নিয়েছি, 2টো টমেটো, একটা কোয়াশ আর কাঁচা লঙ্কা। এগুলো আমি ধুয়ে কেটে নেব। এই যে এরকম করে কেটে নিচ্ছি আমি। প্রথমে ছিলে নেব। এগুলো ছিলে পিস পিস করে কেটে নেব। ভিতরে একটা বিছুন আছে, এটা আমি ফেলে দেব। দেখুন, একদম যেরকম বড় কুলের বিছুন হয় সেরকম। এবার আমি ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। এগুলো সবগুলো আমার কাটা হয়ে গেছে। দেখুন, একদম এক সাইজের করে নিয়েছি আমি। এবার আমি কড়াই বসিয়ে দেব। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। একটু অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু আলুগুলা ভেজে নেব হালকা করে। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে কষটাও দিয়ে দিচ্ছি, এটাও একটু হালকা করে ভেজে নেব। দেখুন, দেখতে খুব সুন্দর লাগছে একদম। এটা খেতে খুব ভালো লাগে। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন আর গোটা গরম মশলা, তেজপাতা। এটা আমার মশলাটা। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা। এটা আমি ভালো করে নাড়বো। এটা আমার নিরামিষ, সেই জন্য পেঁয়াজ দিলাম না। এবার আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো। এই রান্নাটায় খুব মশলা বেশি লাগে না। এবার সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। দেখুন, এবার সামান্য একটু জল দিয়ে দেবো আমি। মশলাটা ভালো করে এবার আমি কষে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন খুব সুন্দর। এবার আমি সব সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে আমি আস্তে আস্তে ভালো করে কষে নেব। দেখুন, আস্তে আস্তে কষলে আলুটা হালকা সিদ্ধ হয়ে যাবে আর সবজিটা খেতেও ভালো লাগবে। পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ। আর কালারটাও দেখতেও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য। এবার আমি আবার ভালো করে কষতে থাকবো আস্তে আস্তে। দেখুন, দেখতে ভালো লাগছে। এবার আমি আর একটু কষে জল দিয়ে দেবো। আমার প্রায় আলুটা হাফ সিদ্ধ হয়ে এসছে। কষাটাও হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। জল আমি খুব বেশি দেব না, যতটুকু লাগবে ততটুকুই দেব। আর একটু সামান্য দিতে হবে। এটা এবার আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে। দেখুন, ঝোলটাও মরে গেছে। এগুলো আমার সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ধনেপাতা কুচি করে দিয়ে দেবো।
দেখুন ধনেপাতাটা দিয়ে একটু নেড়ে দেব। আলুগুলাও সিদ্ধ হয়ে গেছে, ওটাও সিদ্ধ হয়ে গেছে সবজিটাও। সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আমি। দেখুন এই যে সবগুলাই হয়ে গেছে। এটা আমি ঝোল করব না, একদম কষা কষা করব। এবার এটা আমার হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। এই যে ঢেলে নিচ্ছি এবার আমি। দেখুন কালারটাও খুব সুন্দর এসছে, দেখতেও ভালো লাগছে একদম। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। আজকের মতন এখানেই শেষ করছি।